সকাল বন্ধুরা, রিম্পার দৈনন্দিন জীবন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনারা সব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে আগে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে মুরগিগুলোকে বের করে দিলাম, কারণ মুরগিগুলো সারা রাত তো ভিতরেই থাকে আর সকাল হলে বাইরে করে দিই। তাই আগে মোরগগুলোকে বের করে দিলাম, কারণ মোরগ না বের করলে ঘরও এদিকে মুছতে পারবো না। তাই আগে মোরগটা বের করে তারপরে ঘরের কাজ করব। তো প্রতিটি মেয়ের সংসারে কিন্তু একই ধরনেরই কাজ। প্রায় সকালে উঠো, সেই ঘর মুছো, বাসন মাজো, যা হয় আর কি। বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই জীবনটা একই, বিশেষ করে তো হাউস ওয়াইফদের ক্ষেত্রে বাড়ির কাজ কিছুটা একই। কিছু কিছু দিন হয়তো রুটিনে কিছুটা চেঞ্জ হয়, নাহলে বলতে গেলে বেশিরভাগ দিনই আমাদের জীবনটা ঠিক একই রকম কাটে। তাই মাঝে মাঝে ইচ্ছা করে যেন কোথাও বেরিয়ে আসি, কারণ একঘেয়েমি জীবন তো কারোরই ভালো লাগে না, তাই না? তো এদিকে ঘরের বিছানাটাও আমার গোছানো হয়ে গেছে, এরপর আমি বাইরের কাজ করব। আর এদিকে আমি ঘর মোছার সময় জানালার চ্যানেলগুলোকেও ভালো করে মুছে নিই, কারণ বাইরের চ্যানেল তো। আর প্রতিদিন যদি একবার করে না মুছি তো ধুলোই জাম খেয়ে যাবে, সেই কারণে প্রতিদিনই একটু করে মুছে দিই। তো সকালে সমস্ত কাজ সেরে প্রতিদিনের মতো আজকেও পড়াতে বসে গেছিলাম। তো পড়িয়ে উঠে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম। তো ভাতও আমার হয়ে গেছে। তো আগে ভাতটা ফ্যান ঝরিয়ে নেব। আর আজকে ভাবছি একটু কাঁঠাল দানা পোড়া করব। কিছুদিন আগে বাবা কটা কাঁঠাল এনেছিল, তারই অনেকগুলো দানা রাখা ছিল, তো সেগুলো আজকে পোড়া করব। আর কাঁঠাল দানা পোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি তো আবার কাঁঠালই খাইনি, দানাগুলোই খাই। তাই আজকে ভাবছি যেহেতু উনানে আগুন আছে রান্না করার পর, তাই উনানে আজকে ওগুলো পোড়া করতে দিয়ে দেবো। আর এর পোড়া কিন্তু খুব সুন্দর খেতেও লাগে। কে কে খেয়েছো কাঁঠাল দানা পোড়া অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে। তো এদিকে কাঁঠাল দানাটা পোড়া করতে দিয়ে চলে এলাম বোতলগুলো পরিষ্কার করতে। যেহেতু বোতলগুলোয় জল খাই, তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই, কারণ বোতলগুলো পরিষ্কার করা হয়নি অনেক দিন। তো রান্না করে আগে বোতলগুলো পরিষ্কার করে নেব। আর এদিকে দেখুন আমার কাঁঠাল দানাটাও ভালোভাবে পোড়া হয়ে গেছে। তো এখন তুলে রেখে দেব, পরে বিকালে খাবো। তো কাঁঠাল দানাটা আমার এদিকে আমি তুলে নিচ্ছি, তারপরে আমি চানও করে নেব। দেখুন কাঁঠাল দানাটা পোড়া করার পর কি সুন্দর নরম হয়ে গেছে। তো আপনারা যদি কেউ না খান তো একবার পোড়া করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর এদিকে মাও দেখি না অনেকগুলো সবজি তুলে এনেছে গাছ থেকে, কটা করলা, ঝিঙে আর ঢ্যাঁড়স। তো সবজিগুলো আগে তুলে তারপরে স্নান করতে যাব। তো এদিকে আমার স্নান করেও চলে এসেছি। এবার আমি উপরে যে জামা কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছিলাম সেগুলোই তুলে এনে পাট করে নেব। আর এখন তো বর্ষাকাল, যেহেতু বারবার বৃষ্টি আসে, তাই আর বাইরেই জামা কাপড় মিলি না, উপরের বারান্দায় মিলে দিই। তাই এখন গিয়ে দেখলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই তুলে এনে এবার পাট করে আলমারিতে রেখে দেব। কালকে যেহেতু মা এসেছিল, তাই এই শাড়িটা মাকে পরতে দিয়েছিলাম। তো মা তো কালকে বিকালেই চলে গেছে, আপনাদেরকে বললাম। তাই কাপড়টা পাট করে এবার আলমারিতে রেখে দেব। আর আমরা তো ঘরে খুব একটা শাড়ি পরি না, সবসময় নাইটিই পরি। তো যেই কারণে খুব একটা কাপড় ইউজ করি না। ওই জন্য মা আসতে তো দিয়েছিলাম কাপড়টা, তাই আবার পাট করে তুলে দিচ্ছি। তো আমার স্নানও তো হয়ে গেছে, হয়ে পুজোও করে নিয়েছি। আর জামা কাপড়গুলোও পাট করে তারপরে খেতে বসবো।
এরপর আমাদের ভাতও খাওয়া হয়ে গেছে। তো ভাত খেয়ে বাসনটা মাজছি আর হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। তো তাই আর বাসনগুলো বাইরে দিলাম না, বেসিনেই উপর করে দিলাম। আর বেসিনটা যেহেতু ব্যবহার করা হয় না, তাই বাসনগুলো বেসিনেই উপর করে দিয়েছি। তো এরপর একদম ফিরে আসলাম সন্ধেবেলা। সন্ধেবেলায় আমার রাতের খাবার হয়ে গেছে। আজকে শুধু রুটি করেছি, সেবলার তরকারি আছে, তাই আর কিছু করিনি। তো এখন চলে আসলাম আমাদের পুকুরে। আমাদের পুকুরে না আজকে অনেক কাঁকড়া উঠেছে, তাই মা, বাবা, আমি তিনজনে মিলে চলে আসলাম কাঁকড়া ধরার জন্য। কারণ দুদিন পরই পূর্ণিমা, তাই অনেকগুলো করেই কাঁকড়া উঠেছে। তো কাঁকড়া ধরে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। তো আমরা এদিকে খেতে বসে পড়েছি। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আর আজকের ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। গুড নাইট।